এখানে গভীরতা কত আছে? 30 থেকে 40 ফুট। 30 থেকে 40 ফুট। এখানে একটা মানুষ আরামসে 4টে 5টা সোজাভাবে দাঁড়িয়ে গেলেও ডুবে যাবে। এটা ঝাঁপ দে ভাই। হ্যাঁ ঝাঁপ দে। দীঘা এই নামটা শুনলে প্রায় প্রত্যেকটা বাঙালির মনে ভেসে ওঠে সমুদ্রের নীল জল, ঢেউয়ের শব্দ আর একটা ছোট্ট ছুটির গল্প। ছোটবেলা হোক বা বড়বেলা, দীঘা আমাদের সবার স্মৃতির সঙ্গে কোথাও না কোথাও ঠিক জড়িয়ে আছে। কিন্তু আজকের এই ভিডিওটা একটু আলাদা। এখানে শুধু ভিড়, হোটেল বা চেনার ট্যুরিস্ট স্পট নয়, আজ আমি আপনাদের দেখাতে চাই দীঘার সেই শান্ত মুহূর্তগুলো যেগুলি খুব সহজে চোখ এড়িয়ে যায়। সমুদ্রের পাশে দাঁড়িয়ে কিছু নিরিবিলি সময়, সকালের আলো, ঢেউয়ের ছন্দ আর দীঘার এক অন্যরকম অনুভূতি, এই সব কিছু মিলিয়ে আজকের গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দীঘাকে আজ একটু অন্যভাবে অনুভব করুন আমার সঙ্গে। দীঘা যাওয়ার সময় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়াই বা কী করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জগন্নাথ মন্দিরে কখন আপনারা দর্শন করতে যাবেন, এবং সেখানে গিয়ে পুজো দিতে কত টাকা লাগে এবং প্রসাদে কি পাবেন, এই সব কিছুই তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, দীঘার কিছু অজানা তথ্য। আজ আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6টা 45 মিনিটে ছেড়ে দীঘায় সকাল 10টা 5 মিনিটে পৌঁছায় এবং সময় নেয় 3 ঘন্টা 20 মিনিট এবং টোটাল ডিস্টেন্স অতিক্রম করে 186 কিলোমিটার। আজকের জার্নি আমার সিট নাম্বার হলো D7 কামরার 100 নম্বর, যেটা উইন্ডো সাইড। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা 55 মিনিট আর আমাদের ট্রেন রওনা দিয়েছে দীঘার উদ্দেশ্যে। সময় কাটা বলছি এখন সকাল 10টা 20 মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি দীঘার প্ল্যাটফর্মে। এই দীঘাতে শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই আপনারা ভিড় পাবেন। এই মুহূর্তে আমরা আছি ওল্ড দীঘার হোটেল সি উইন্ডে। সমুদ্রের একদম কাছের হাওয়া, এখানে পরিবেশ খুবই শান্ত আর মনোরম। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিস ভালো আর লোকেশনটা বেশ সুবিধার। এটি ব্যারিস্টার কলোনিতে অবস্থিত। পরিবার ও বন্ধুদের নিয়ে ওল্ড দীঘা থাকতে চাইলে হোটেল সি উইন্ড হতে পারে একটা ভালো অপশান। আর বলে রাখি, এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং পুরো রেট আমি আপনাদের এই ভিডিওয়ে জানিয়ে দিচ্ছি।
আমাদের রুম নাম্বার ছিল 308। এই রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের বাইরে কিন্তু এরকম একটা খোলা বারান্দা পেয়ে যাবেন এবং বারান্দার সামনে একটা ছোট পার্ক আছে যেখানে বাচ্চাদের খেলার সব রকম জিনিস আছে এবং যারা গরমকালে আসবেন তারা কিন্তু এসি সার্ভিসও এই রুমে অ্যাভেলেবেল পাবেন। এটা কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমাদের 5 জনের ভাড়া নিয়েছিল 2000 টাকা, আর যারা কাপেল বা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু 1500 থেকে 3000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের রুম এই হোটেলে অ্যাভেলেবেল আছে। এবং আপনাদের বেডটা দেখাই, এই বেডে বাচ্চাকে নিয়ে 4 থেকে 5 জন অনায়াসে আপনারা রাতে শুতে পারবেন এবং বাথরুমটাও ছিল কিন্তু বেশ পরিষ্কার। বাথরুমে কিন্তু ওপরে গিজার লাগানো আছে, যারা শীতকালে আসবেন গরম জলে কিন্তু স্নান করতে পারেন। তো সব মিলিয়ে বলবো বাজেট ফ্রেন্ডলি হিসাবে এই রুমটা অসাধারণ। কত মিটার আমরা বিচ থেকে আছি 1 মোটামুটি? থেকে 1.5 কিলোমিটার মতো। 1 থেকে 1.5। এখানে গভীরতা কত আছে? 30 থেকে 40 ফুট। 30 থেকে 40, মানে এখানে একটা মানুষ আরামসে 4টে 5টা। সোজাভাবে দাঁড়িয়ে গেলেও ডুবে যাবে। আচ্ছা, বাহ, বাহ, দারুণ। খুব ভালো জিনিস একটা হয়েছে। বোট স্টার্টেড, সুমন, জয়, কৃষ্ণেন্দু, আকাশ প্রত্যেকে বসে রয়েছে। আবার আমরা পাড়ের দিকে ফিরে যাচ্ছি। রাইডটা এখানেই শেষ হলো। যারা উদয়পুর যাবে না, যারা ওল্ড দীঘাতে স্পিড বোটে মজা নিতে চাও, তারা কিন্তু এখানে এই স্পিড বোটে একবার জার্নিটা করতেই পারো। আশা করি সবার ভালো লাগবে। তোমরা মোটামুটি সকালবেলা 10টা থেকে শুরু করে বিকেল 4টে অবধি। যেহেতু এই রাইডটা শুধুমাত্র হচ্ছে উদয়পুর বিচে, এখন তো এই বিচে, কারণ এর আগে বহুবার এসছি, কোনোদিনও এই রাইডটা এখানে দেখিনি। হয়েছে তোমার 1 বছর হলো আচ্ছা, এখানে আমাদের অ্যাডিলাইন কোম্পানি। তো তোমার নাম্বারটা একটু বলে দাও। 9382125007। ঠিক আছে, যদি কারোর মানে ধরো বড় গ্রুপ নিয়ে আসলো 10 জন, বড় গ্রুপ আইলে একবারে তোমরা কজনের? 12 জন। 12 জন, তার মানে 12 জনের যদি আপ টু গ্রুপ আছে, তোমরা একবারে রাইডটা করিয়ে দিতে পারবে। তো আমাদের ভিডিও দেখে বা ওর ভিডিও দেখে যদি কেউ আসে, তাহলে তোমরা ডিসকাউন্ট করে দিব 50 টাকা করে। ঠিক আছে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। যারা আমার নাম বলবে এখানে ভ্রমণ রসিক বাঙালি, তো এই দাদা কিন্তু তোমাদেরকে 50 টাকা করে ডিসকাউন্ট দিব। 200 টাকা করে রাইড আছে। দাদার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো
তোমরা পারলে কন্ট্যাক্ট করে নিতে। দুপুরবেলা লাঞ্চ এই হোটেলেই সেরেছিলাম, আর এই থালিটার দাম পড়েছিল 140 টাকা, যাতে ছিল ডাল, ভাত, তরকারি, একটা ভাজা এবং কাতলা মাছ, তার সঙ্গে চাটনি, পাঁপড়। আর টেস্ট ভালোই ছিল এই খাবারে। এখানে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নিয়ম হলো, বাইরে এরকম 50 টাকায় কিন্তু একটা পুজোর ডালা আপনাকে নিতে হবে, এবং এই পুজোর ডালা আপনি যখন ভেতরে নিয়ে যাবেন, সেখানে পুরোহিত সেই পুজোর ডালায় পুজো করে আপনাকে কিন্তু ফেরত দিয়ে দেবে, এবং এতে আপনি পাবেন 4 পিস গজা। আর যারা জগন্নাথ মন্দিরে এসে এরকম প্রসাদ খেতে চান, তারা 100 টাকা বিনিময় এবং 150 টাকার বিনিময় কিন্তু কুপন নিয়ে নেবেন। এই কুপন নিলে কিন্তু আপনারা দুপুরবেলা এবং রাত্রিবেলা প্রসাদ পেতে পারেন, এবং এই কুপন দেওয়ার সময় হলো সকাল 8টার সময় এবং বিকেল সন্ধে 6টা থেকে শুরু হয়। এখানে কিন্তু কুপনের প্রচণ্ড লাইন পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব এসে আগে আপনারা কুপনটা সংগ্রহ করে নেবেন। সেদিন কোনো কারণে ট্রেন ক্যান্সেল হওয়ার জন্য আমাদেরকে বাসে ফিরতে হয়েছিল, এবং এই বাসে আমরা ফিরেছিলাম দীঘা থেকে কলকাতা, আর আমাদের ভাড়া পড়েছিল 250 টাকা। আমি অনেক মন দিয়ে চেষ্টা করেছি এই ভিডিওটা বানাতে। আপনাদের একটু ভালো লাগলে একটা লাইক দিন, আর আমার একটা ছোট্ট স্বপ্ন আছে 1000 লাইক পূরণ করার। আর এমন ভ্রমণের গল্প আরও পেতে চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার শক্তি। ধন্যবাদ।